আল ঈমানু নিসফুন সবরু ওয়া নিসফুন শুকুর। ঈমানটা দুই ভাগে বিভক্ত, আটানা এক ভাগ শুকুর আর এক ভাগ সুবুর। আমাদের সুবুরও নাই, শুকুরও নাই। আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা বলি মোটামুটি, বেশি ভালো নয়। অনেকে অনেক রকমের কথা বলে থাকি। কেউ বলে আপনার দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, এটাও বলা ঠিক নয়, এটাও বলা পাপ হয়। এটা তো আমরা বুঝি না। অনেক মানুষ বেশি ভক্তি দেখায়। অনেক মানুষ জিজ্ঞেস করলে ভাই কেমন আছেন, তারা কি বলে আপনার দোয়ায় ভালো আছি। এইটা আপনি বলার কারণে আল্লাহ তাআলা রাগান্বিত হয় আপনার প্রতি। যদি আপনি আজকে জানার পরে এই কথাটা বলেন, তাহলে আপনার জন্য শাস্তি অবধারিত। জানার পরে যদি আপনি তওবা করেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। সূরা ফুরকান আয়াত নাম্বার 70। ইল্লা মান তাবা, যদি তারা তওবা করে, ওয়া আমানা, যদি নতুন করে ঈমান আনে, ওয়া আমিলা, যদি আমল শুরু করে, ওয়া আমিলা আমালান সালিহান, যদি আমল সালেহ শুরু করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। বান্দার গুনাহ মাফ করিয়াই আল্লাহ শেষ করে না, ওই বান্দার গুনার কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পূর্ণ করিয়া দেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কত সহজ করলেন। আপনি ভুলবশত অন্যায় করছেন, এটা জানার পরে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ আমি তো জানতাম না যে আপনার দোয়ায় আমি ভালো আছি, এটা তো আমি জানতাম না, আজকে জানলাম, আজকে থেকে তওবা করলাম, এই কথা আর বলবো না। এই যে আপনি আগে যে বলছেন যে আপনার দোয়ায় ভালো আছি, তাহলে বোঝা গেল আমি দোয়া না করলে আপনি ভালো থাকতে পারতেন না। তাহলে বোঝা গেল আমার উসিলায় আল্লাহ আপনার প্রতি রহম করছে। কোন নবীদের উসিলায় ধরা যায় না। মানুষ বুঝে না যে এটাই তো ঠিক। নবী রাসূলের উসিলায় ধরা যায় না। শুধু একমাত্র উসিলায় ধরা যায় এটা যে নিজে নেক আমল করে, আমলের উসিলা ধরা যায়। কোন বুজুর্গের উসিলা ধরা যায় না, কোন পীর শায়েখের উসিলা ধরা যায় না, কোন আলেমের উসিলা ধরা যায় না। যদি আপনি উসিলা ধরেন, তাহলে আপনি গুনার কাজ করলেন। শুধু একমাত্র উসিলা তালাশ করবেন আপনার নেক আমলের, যে আমি কতটুকু আল্লাহকে ভয় করার জন্য আমি কতটুকু নেক আমল করিয়াছি। এই নিজের নেক আমলের উসিলা তালাশ করতে পারবেন। কোন নবী রাসূলদের নয়, কোন আলেমের নয়, কোন দরবেশের নয়। তাদের উসিলা ধরলেন, আপনি শিরিক করলেন। কেন আপনি তাদের উসিলা ধরবেন? অনেকে আছে একজনের উসিলা আরেকজন করে। অনেকে আবার এরকম বুঝবে যে ভাই দুনিয়াতে একজন মানুষ একটা চাকরির জন্য গেলে একজনের উসিলা ধরে, দুনিয়াতে একটা মানুষ জজের কাছে গেলে একটা উসিলা ধরে, দুনিয়াতে একটা মানুষ আসামি হওয়ার পরেও একটা উকিল ধরে। যেমন উকিল ধরতে হয়, যেমন উসিলা তালাশ করতে হয়। দুনিয়ার একটা রাজা বাদশার সাথে কথা বলার জন্য মন্ত্রী মিনিস্টারের উসিলা ধরে। যদি এরকম উদাহরণ দেওয়া থাকে, ভাই আপনারা তো এই দেশের প্রেসিডেন্ট আপনারা চিনে না, আপনি যদি এই দেশের প্রেসিডেন্টের সাথে কথা বলতে চান, তাহলে আপনার একটা মন্ত্রী মিনিস্টার উসিলা ধরে যাইতে হয়। যদি আপনি একটা মন্ত্রীর কাছে যাইতে চান, তাহলে আপনার একটা চেয়ারম্যানের উসিলা ধরে মন্ত্রীর কাছে যাইতে হয়। এটা ভাই মন্ত্রী তো আমার চিনে না, প্রধানমন্ত্রী তো আমার চিনে না, আল্লাহ তাআলা তো আমাকে চিনে। আল্লাহ তাআলাকে আপনি যে অবস্থায় ডাকবেন, সে অবস্থায় আল্লাহ তাআলা শুনে। আর দেশের বাচ্চা তো আমার চিনে না, দেশের মন্ত্রী তো আমাকে চিনে না। এই জন্য মন্ত্রীর কাছে গেলে আপনি চেয়ারম্যান ধরলেন, প্রধানমন্ত্রীর কাছে গেলে আপনি উপজেলার, আপনি প্রধানমন্ত্রীর কাছে গেলে আপনি এমপিকে ধরলেন। এটা দুনিয়ার ধারাবাহিক উসিলা ধরা যায়, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য নবী রাসূলের উসিলা করতে পারবেন না। আল্লাহকে পাওয়ার জন্য কোন আলেম ওলামার উসিলা করতে পারবেন না। একমাত্র উসিলা করবেন আপনার নেক আমল। যেমন দেখেন সাহাবায়ে, যেমন দেখেন বনি ইসরাইলের 3 বন্ধু বিপদে পড়ার পর তারা তো কোন নবীর উসিলা ধরলেন না, তারা তো
তিন বন্ধু উসিলা করলেন কি, আর আপনি উসিলা করেন কি? আপনি মসজিদে মান্নত করেন, 1 কেজি 2 কেজি জিলাপি মান্নত করেন, আর বনে ইসরায়েলের ওই তিন বন্ধু তো মান্নত করলো না। তারা গুহার ভিতরে থাকার পর উসিলা তালাশ করলো কি? আল্লাহ, আমি আমার পিতা মাতাকে না খাওয়া আমি খাই নাই, আমার পিতা মাতাকে খাওয়ানোর পর আমি খাইতাম। যদি এটা আল্লাহ তোমাকে খুশি করার জন্য বলে থাকি, এই উসিলা আজকে আমাকে গর্ত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে কি করলেন? ওই পাথরের একটা অংশ সরাই দিলেন। পরের ব্যক্তি বললেন, আল্লাহ, যদি আমি ওই কর্মচারীর 5টা টাকা যাই কয়েকটা টাকা আমার কাছে বেতন পাইতো, এই বেতনটা শুধু একমাত্র আপনার ভয়ে বাড়াইতে বাড়াইতে তার একটা বকরির পাল করে আমি তাকে দিয়ে দিলাম। আর যখন সে আয় চাইলো তখন আমি বললাম, এই বকরির পাল সহ তুমি নিয়ে যাও। যদি আল্লাহ তোমার ভয়ে আমি এই কাজটা বলে থাকি, তাহলে বিপদ থেকে আমাকে উদ্ধার করো। তারা উসিলা করলেন নেক আমলে, আপনি উসিলা করেন কিছু জিলাপি মান্নত করেন, আপনি উসিলা করেন আলেমের, আপনি দোয়া করেন, আপনার দোয়াতে আল্লাহ রহমত ভালো আছে। তাহলে খালা না বলে দিলে মায়ের মনে হয় বুকের দুধ দিত না। খালার দোয়ায় মায়ের দুধটা খাইলাম নাকি? আল্লাহ আপনার দোয়াতে আল্লাহ আপনার প্রতি রহম করছে। আল্লাহ আপনাকে চিনে না, আল্লাহ মসজিদের ইমাম সাহেবকে চিনে, মসজিদের মুসল্লিরা আল্লাহ চিনে না। প্রধানমন্ত্রী যেরকম প্রজাদেরকে চিনে না, প্রধানমন্ত্রী যেরকম জনগণকে সবাইকে চিনে না, তাদের কাছে গেলে একটা আপনার কি মন্ত্রী মিনিস্টার উসিলা করতে হয়। দুনিয়ার ধারাবাহিক এটা, কিন্তু আখিরাতের ধারাবাহিক শুধু একমাত্র নেক আমল। নেক আমলের উসিলা যদি তালাশ করার পর আপনি যদি বিপদ থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় চান, আল্লাহ তাআলা বনে ইসরায়েলের 3 বন্ধুকে যেভাবে সহজ করলেন, যেভাবে তাদের উসিলাকে আল্লাহ তাআলা পেশ করার সাথে সাথে রক্ষা করলেন। আরেক বন্ধু তার আপন চাচাতো বোনের সাথে খারাপ আচরণ করার জন্য টাকা নির্ধারণ করলেন, এই টাকাগুলো ক্ষমা করে দিলেন, আর খারাপ করলেন না, জিনা করলেন না, ক্ষমা করে দিলেন। 3 বন্ধু একই মাত্র আল্লাহকে খুশি করার জন্য এই বিশাল বিশাল কাজগুলো করলেন। তাদের উসিলা কি আর আপনার উসিলা কি? আপনার উসিলা তালাশ করেন কি? আলেম দরবেশের পীরের শায়েখের এই উসিলা তালাশ করা একদম নিষেধ করা হইল। আপনার আজ থেকে উসিলা তালাশ করবেন না। আজকে আমার বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আপনাকে, যদি আল্লাহ তাআলা ইচ্ছা করে মানুষকে হায়াত দেওয়ার, মৃত্যু দেওয়ার, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে ইজ্জত দেওয়ার, বেইজ্জতি করার, আল্লাহ তাআলা যা ইচ্ছা করে তাই করতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে কিছু স্বাধীনতা দিয়েছে। আপনাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য দুনিয়াতে স্বাধীনভাবে চলার শক্তি দিয়েছে। কিন্তু আপনি স্বাধীন পাওয়ার পর আল্লাহ তাআলাকে ভুলিয়ে গেলেন। স্বাধীন পাওয়ার পর আপনি মনে করেন আমি এটা না করলে এটা হয় না। আমরা অনেকেই এরকম বলে থাকি, তোমার কারণে এই ক্ষতিটা হয়েছে, তোমার কারণে আমার এই ক্ষতিটা না হইল, না হলে হয় নাই। তুমি যদি এই কাজটা না করতে তাহলে আমার এই ক্ষতিটা হতো না। আবার তোমার কারণে আমি লাভবান হয়েছি, তুমি এই কাজটা না করলে আমি লাভবান হতে পারতাম না। এই জন্য আমরা অনেকেই বলে থাকি যে আপনার উসিলায় এটা হয়েছে, আপনার উসিলায় এটা হয়েছে। আবার কিছু মানুষ বলে নিজের বুদ্ধি ফকির বলা, অন্যের বুদ্ধি বাদশা হওয়া ভালো না। কিন্তু আপনি কি মানবেন? কোরআন এবং হাদিস মানবেন, মানুষের উসিলা তালাশ করবেন না। আজকে উসিলার ব্যাপারে কিছু কথা বললাম, এই ব্যাপারে যারা আসে নাই তারা কিভাবে মানবে, তারা কিভাবে জানবে, তারা কিভাবে আমল করবে, তারা এখন আসে নাই। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। আল্লাহ তাআলা রাতকে দিন করতে পারেন, দিনকে রাত করতে পারেন। আল্লাহ তাআলা মরাকে জীবিত করতে পারেন, জীবিতকে মৃত্যু করতে পারেন। সূরা বাকারা 25 নম্বর আয়াত এরশাদ করেছেন। সূরা বাকারা 25 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা